আমি কয়েক বছরের কোয়েশ্চেন প্রি-টেস্টের কোয়েশ্চেন পেপার একসাথে জড়ো করে দিচ্ছি, যেখান থেকে পড়লে আশা করি তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষাতে গিয়ে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, প্রি ফাইনাল এক্সাম 2026 জেনারেল সায়েন্স বা বিজ্ঞানের প্রশ্নপত্র। কাছাড় ডিস্ট্রিক্টের জন্য, সকল ডিস্ট্রিক্টের জন্যই কমন, কাছাড় ডিস্ট্রিক্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। জেনারেল সায়েন্স 3 ঘন্টার পরীক্ষা। তো প্রথম ছিল 10টা এমসিকিউ। আমি বলে দিচ্ছি, দেখো, সবচেয়ে বেশি নমনীয় ধাতুটির নাম কি? আনসারটা হবে সোনা। আনসারটা কি হবে? সোনা হবে, ঠিক আছে। তারপরে মেন্ডেলিভের পর্যাপিত তালিকার ভিত্তিটি কি? পারমাণবিক ভর। তারপরে দেখো, পিতৃর শরীর থেকে ক্রোমোজোমে লাভ করে বিকাশ হওয়া ভ্রূণটি কি? আনসারটা হবে মেয়ে হবে। এটা তো ছিলই, পরীক্ষাতে এসেছে। স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন উঠতি তরুণের ন্যূনতম দূরত্ব কত? 25 সেন্টিমিটার। তারপরে দেখো, বৈদ্যুতিক প্রবাহে মাপার যন্ত্রের নাম কি? অ্যানোমিটার। তারপরে দেখো, নিম্নলিখিত কোনটি জৈব ভর শক্তির উৎস নয়? নিউক্লিয় শক্তি। তারপরে একটি দ্রবণ লাল লিটমাসকে নীল করে পিএইচ হওয়ার কত হবে? 10 হবে। তারপরে সপুষ্পক পুষ্টির জন্য প্রয়োজন কি? সবগুলাই প্রয়োজন। কি কি প্রয়োজন? কার্বন ডাই অক্সাইড এবং জলও প্রয়োজন, ক্লোরোফিলও প্রয়োজন, সূর্যালোকও প্রয়োজন, তিনটাই প্রয়োজন। তারপর গোলকীয় আয়নার ফোকাস দৈর্ঘ্য f এবং ভাঁজ ব্যাসার্ধ r এর সম্পর্ক কি? r = 2f। তারপর দুটি নিউরনের মধ্যে ফাঁকের স্থানকে কি বলে? সাইনাস বলে। তারপর প্রশ্ন উত্তরগুলো ভেরি ইম্পর্টেন্ট, তো দেখে নাও ভালোভাবে প্রশ্ন উত্তরগুলো এখান থেকে। প্রথম প্রশ্ন দেখো, সাদা সিলভার ক্লোরাইড সূর্যালোকে রাখলে ধূসর বর্ণে পরিণত হয় কেন? সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকা একটি ধাতুর নাম লিখো। তারপরে বিউটনের সংকেত লিখো। মায়োপিয়া কি? জিন প্রবাহ বলতে কি বুঝো? সংযোগ বিক্রিয়া কি? উদাহরণ দাও। অম্লের জলীয় দ্রবণ কেন তড়িৎ পরিবাহী? সবার শোষণ অবশোষণের মধ্যে পার্থক্য লিখো। স্নায়ুকলা কিভাবে কাজ করে? তারপরে চিন্তা ভাবনার জন্য মস্তিষ্কের কোনটি অংশ? তারপরে জীবের জীবন প্রক্রিয়া কি? উদাহরণ দাও। প্রতিক্রিয়া এবং হাঁটার মধ্যে পার্থক্য কি? নিউল্যান্ডের অষ্টক সূত্রের 3টি সীমাবদ্ধতা উল্লেখ করো। প্রজননে ডিএনএ কপিং পদ্ধতির প্রয়োজনীয়তা আছে? অবতল আয়নার 2টি ব্যবহার লিখো। বিদ্যুৎ কোষ, বাল্ব, অ্যানোমিটার এবং সুইচ যুক্ত করে একটি বর্তনী রেখাচিত্র অঙ্কন করো। একটি চীনামাটির থালায় 2 গ্রাম সিলভার ক্লোরাইড নিয়ে এটিকে সূর্যালোকে রাখা হলো। কিছু সময় পর সিলভার ক্লোরাইডের রং কি হবে? কি প্রকার বিক্রিয়া সংঘটিত হবে? উপরের পর্যবেক্ষণটি রাসায়নিক বিক্রিয়া লিখো। বৈদ্যুতিক মোটর নীতি কি? বৈদ্যুতিক মোটরে ব্যবহার 2টি যন্ত্রের নাম লিখো। তারপরে জৈব বিনাশক এবং জৈব বিনাশক পদার্থ বলতে কি বুঝো? পরিস্থিতিতন্ত্র বিযোগের ভূমিকা কি? তারপরে দেখো, সার্বজনীন সূচক কি? সার্বজনীন সূচকের সাহায্যে ABCD 4টি দ্রবণের নির্ণীত পিএইচ এর মান যথাক্রমে 4,1, 11,4 দেখা গেল। দ্রবণটি কি হবে? প্রশমন, তীব্র ক্ষারকীয়, তীব্র আম্লিক, মৃদু আম্লিক। মেন্ডেলিভের পর্যায়বৃত্ত তালিকার সাফল্য বর্ণনা করো। একটি ফুলের লম্বচ্ছেদের চিত্র এঁকে বিভিন্ন অংশ বর্ণনা করো। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে পেয়ে যাবে ফুলের চিত্রটা। হাইড্রার মুকুলোদ্গম পদ্ধতির চিত্র বর্ণনা করো। ক্যাটিনেশন বলতে কি বুঝো? ক্যাটিনেশনের সাধারণ সংকেতটি লিখো। নিচে দেওয়া যৌগগুলির গঠন অঙ্কন করো। ব্রোমোপেন্টন, প্রোপানন, ইথানিক অ্যাসিড। তারপরে দেখো, নেক্সট, বংশগতি কাকে বলে? চারিত্রিক লক্ষণযুক্ত স্বতন্ত্রভাবে বংশ পরম্পরায় যায় বলে মেন্ডেলিভের পরীক্ষা কিভাবে বুঝাবে? তারপর নেক্সট প্রশ্ন, চোখের উপযোজন ক্ষমতা কাকে বলে? শেষের সারিতে বসে থাকা কোনো ছাত্রী ব্ল্যাকবোর্ডে লেখা পড়তে অসুবিধা হয়। ছাত্রটি কোন প্রকার দৃষ্টিদোষে ভুগছে? এটি ত্রুটি কিভাবে সংশোধন করা যায়? শক্তি উত্তম উৎস কাকে বলে? আমরা বিকল্প শক্তির উৎস সন্ধান করি কেন? ওহমের সূত্রটি লিখো। কোনো পরিবাহী রোধ কি কি কারকের উপর নির্ভর করে? একটি ইলেকট্রিক বাল্ব 20 ওহম এবং একটি 4 ওহম রোধ বিশিষ্ট পরিবাহী শ্রেণীবদ্ধভাবে 6 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে। বর্তনীর মোটর
মোট রোধের পরিমাণ নির্ণয় করো। বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের মান কত? ইলেকট্রিক বাল্ব ও পরিবাহীর দুই প্রান্তের বিভব বৃদ্ধি নির্ণয় করো। আয়নীয় যৌগ কাকে বলে? আয়নীয় যৌগের সমূহের গলনাঙ্ক উচ্চ কেন? ইলেকট্রনের স্থানান্তরের সাহায্যে NaCl এর গঠন ব্যাখ্যা করো। নেফ্রনের গঠন এবং কার্যকারিতার বিষয়ে চিত্রসহ আলোচনা করো। তারপরে একটি গাড়ির রিয়ার ভিউ হিসাবে উত্তল আয়না কেন ব্যবহার করি আমরা? একটি গাড়ির রিয়ার ভিউ হিসাবে ব্যবহৃত উত্তল আয়নার ব্যাসার্ধ 3 মিটার, আয়নাটি থেকে ব্যাসের অবস্থান 5 মিটার। বাসের প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার নির্ণয় করো। তারপর ফ্লেমিং এর বাম হাতের নিয়মটি লিখো। বিদ্যুৎ চুম্বকীয় আবেশ কি? এটা হলো একটা কোশ্চেন পেপার, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এগুলা পড়লেই তোমরা পেয়ে যাবে পরীক্ষাতে। খালি প্রি টেস্ট পরীক্ষা নয়, ফাইনাল পরীক্ষাতেও কমন পেয়ে যাবে। দেখো আরেকটা কোশ্চেন পেপার, 45টা MCQ আছে, দেখে নাও। প্রথম প্রশ্নের অ্যান্সারটা হবে অপসারণ বিক্রিয়া। ঠিক আছে, প্রশ্ন পড়ছি না, তোমরা পড়ে নেবে, ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তার জন্য ক্যালসিয়াম অক্সাইড জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করার সময় নিচের পর্যবেক্ষণটি লিপিবদ্ধ করো। 1 এবং 2। অশুদ্ধ পর্যবেক্ষণটি হবে 1 এবং 3। তারপরে একটি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উচ্চ গলনাঙ্ক যৌগ উৎপন্ন করে। যৌগটির দ্রবণীয় সম্ভাবনা মৌলটি কি হবে? অ্যান্সারটা হবে ক্যালসিয়াম। তারপরে এলো অজীর্ণতা সরানোর জন্য নিম্নোক্ত ওষুধগুলির মধ্যে কোনটি ব্যবহার হয়? অ্যান্সারটা হবে অম্লনাশক। একটি দ্রবণ লাল লিটমাসকে নীল করে। পিএইচ কত হবে? 10 হবে। ধাতুগুলির সঙ্গে বিক্রিয়া করে সঠিক ক্রমটি কি হবে? অ্যান্সারটা হবে Na, Mg, Zn, Fe। XYZ তিনটি মৌলের ইলেকট্রনিক বিন্যাস X24, Y2.7, Z2.1। এদের মধ্যে গঠন হওয়া যৌগটির সংকেত কি হবে? YZ। নিচে কোনটি ধাতু কপার সালফেটের দ্রবণ থেকে কপার অপসারণ করা হয়? অ্যান্সারটা হবে জিঙ্ক। নিচের কোনটি হাইড্রোকার্বন যুগাত্মক বিক্রিয়া দেখাবে? C2H6। নিচের কোনটি প্রোপেন্টনের গঠন যৌগ নয়? অ্যান্সারটা হবে A নম্বর। নিচের বিউটানন যৌগ নিচের কোন কার্যকরী মৌলে থাকে? অ্যান্সারটা হবে অ্যালকোহল। তারপর এলপিজি এর প্রধান উপাদান কি? এলপিজি এর প্রধান উপাদান হলো বিউটেন। তারপর নেক্সট প্রশ্ন, আধুনিক পর্যায়বৃত্ত তালিকায় একটি যৌগের উপরে থেকে নিচের দিকে কোন ধর্মটি বাড়ে না? আনসারটা হবে যোজক ইলেকট্রন। নেক্সট, একটি পরমাণুর ইলেকট্রনিক বিন্যাস 2.8.7 নিচের মৌলের ইহার রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকবে। আনসারটা হবে বি নম্বর, F9। নিচের CO2 এবং H2O কার্বোহাইড্রেটে রূপান্তরিত হওয়ার সঠিক সমীকরণটি কি? আনসারটা হবে সি নম্বর। মানব শরীরে মূত্র পরিবাহে শুদ্ধ পদার্থটি পরিবাহিত হয়। আনসার হবে বৃক্ক, কিডনি, মূত্রথলি, মূত্রনালী। উদ্ভিদের কোন কলার দ্বারা খনিজ লবণ শিকড় থেকে পাতায় প্রবাহিত হয়? আনসারটা হবে জাইলেম। আনসারটা নেক্সট প্রশ্ন, কোন হরমোন পুরুষের কৈশোরে নিঃসরণ হয়? আনসারটা হবে টেস্টোস্টেরন। তারপর নেক্সট, নিচের কোন দুটি মৌল শুদ্ধ বিকল্পটি নির্ণয় করো? আনসারটা হবে A রোমান 4, B রোমান 2, C রোমান 1 এবং D রোমান 1। সি রোমান 2, ডি রোমান 1। তারপরে উদ্ভিদ হরমোনের বাধাপ্রাপ্ত হরমোনটির নাম কি? আনসারটা হবে অ্যাবসাইসিক অ্যাসিড। স্নায়ু কোষের মধ্য দিয়ে স্নায়ু প্রবাহ গতি করলে শুদ্ধ ক্রমটি কি হবে? আনসারটা হবে সি নম্বর। আনসারটা কি হবে? সি ডেনড্রাইট, দেহকোষ, অ্যাক্সন আর অ্যাক্সন প্রাপ্ত। তারপর অগ্নাশয় থেকে নিঃসরণ কোনটি হরমোন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে? আনসারটা হবে ইনসুলিন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি যৌন সংক্রামক রোগ? আনসারটা হবে হেপাটাইটিস। যৌন রোগ নয়, আসলে হেপাটাইটিস যৌন সংক্রামক রোগ নয়। মুকুলোদ্গম পদ্ধতিতে অযৌন প্রজনন নিম্নে কোনটি জীবের হয়? আনসারটা হবে ইস্ট। নেক্সট প্রশ্ন, মানুষের যোজন কোষে থাকা লিঙ্গ নির্ণয় ক্রোমোজোম সংখ্যা কত? আনসারটা হবে 1 জোড়া। তারপরে দেখুন নেক্সট, মেন্ডেলিভের দ্বিসংকরণ অনুপাত 9:30:30:1। যে সকল অঙ্গের উৎপত্তি স্থানের ভিন্ন ভিন্ন দেখতে একই এবং এই কার্য সম্পাদন করে, তাহলে সব অঙ্গগুলি কি হবে? সমবৃত্তি অঙ্গ হবে। তারপরে দেখো, আলোক যখন বায়ু থেকে কাছে প্রবেশ করে তখন কি হয়? আনসার তো আপাতন কোষ বড়, প্রতিসরণ কোণ ছোট হবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন,
যদি একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, লেন্সটির ক্ষমতা কত হবে? +4D হবে। নেক্সট প্রশ্ন, লক্ষ্যবস্তুর সমান আকারের সৎ প্রতিবিম্ব পেতে হবে লক্ষ্যবস্তু উত্তল লেন্সের সম্মুখে রাখতে হবে। অ্যান্সারটা হবে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে। ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে। কলয়েডের কণার দ্বারা আলোকের বিক্ষেপণ করা কি বলে? টিন্ডেল প্রভাব বলে। নেক্সট প্রশ্ন, একজন বৃদ্ধের চোখের লেন্সের সাদা এবং ঘোলাটে হওয়ার ফলে দেখতে অসুবিধা হয়। সেই বৃদ্ধটি কোন দৃষ্টিদোষে ভুগছে? অ্যান্সারটা হবে ক্যাটারেক্ট। তারপরে দেখো মায়োপিয়া দৃষ্টিদোষ হওয়ার কারণ কি? অ্যান্সারটা হবে বি নম্বর, রোমান 2 এবং রোমান 4। রোমান 2টা কি হবে? চোখের লেন্সের বক্রতা যদি অতিরিক্ত হয়, আর রোমান 4টা হলো চোখের গোলক যদি দীর্ঘ হয়। তারপর নেক্সট, উমেশ সূত্রের একটি পরীক্ষায় একজন ছাত্র পাশে চিত্রের নিয়ে একটি লেখা পায়। লেখাটির রোধকের মান কত হবে? 10 ওম হবে। নিচের কোন রাশিটি বিদ্যুৎ ক্ষমতা নির্দেশ করে না? আনসারটা হবে আই স্কোয়ার আর। তারপরে বিবৃতি, চুম্বক ক্ষেত্ররেখা কখন ক্যাটায়ন করে না? একটি নির্দিষ্ট বিন্দুতে চুম্বক ক্ষেত্ররেখা কেবলমাত্র একটি দিক নির্দেশ করে। আনসারটা হবে এ এবং আর উভয়ই শুদ্ধ। আর এর সঠিক বিবরণ। তার প্রবাহযুক্ত স্থলনের চারপাশে চুম্বক ক্ষেত্রের জন্য নিচে দেওয়া শুদ্ধ বিকল্পটি চিহ্নিত করো। আনসার হবে রোমান 1 এবং রোমান 2। সলিনয়েডের অভ্যন্তরে চুম্বক ক্ষেত্রের সমূহ সমান্তরাল রেখা, আর রোমান 2 হলো সলিনয়েডের ভিতরে চুম্বক ক্ষেত্রের প্রকৃতি সুষম। তারপরে বিদ্যুৎ উৎপাদনের যন্ত্রটি কি? আনসারটা হবে বৈদ্যুতিক জেনারেটর। তারপর নেক্সট প্রশ্ন, বিবৃতি, তাপ শক্তি প্রকল্পসমূহ কয়লা খনি বা তেলের কূপের নিকট স্থাপন করা হয়, কারণ কয়লা এবং পেট্রোলিয়াম পরিবহনের ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহন অধিক সহজতর। আনসারটা হবে এ নম্বর, এ এবং আর উভয়ই শুদ্ধ। আর এর সঠিক বিবরণ। তারপরে নেক্সট প্রশ্ন, সৌর কোষ প্রস্তুতির ব্যবহৃত ধাতুটির নাম কি? অ্যান্সারটা হবে সিলিকন। নিচের কোনটি অপ্রচলিত শক্তির উৎস? অ্যান্সারটা হবে সৌর শক্তি। তোমাকে জীব নিম্নীকৃত এবং জীব অনিম্নীকৃত অজৈব আবর্জনার ফেলের জন্য সবুজ এবং লাল বর্ণের দুটি ডাস্টবিন দেওয়া হলো। নিচের কোন সঠিক ব্যবহার হবে? অ্যান্সারটা হবে ফলমূল, কাগজ, কাপড় এবং সবুজ ডাস্টবিন। নেক্সট, ওজোন স্তরের অবক্ষয়ের জন্য দায়ী হলো কি? ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট, নিচের কোনটি সমস্যার বৃহৎ নদীবাদের সঙ্গে জড়িত নয়? আনসারটা হবে রাজনৈতিক সমস্যা। তারপরে দেখুন নেক্সট, 3 R's নীতি কি? হ্রাস, পুনর্ব্যবহার, পুনরাবর্তন। নেক্সট প্রশ্নগুলো একটু দেখে নাও। অপসারণ এবং তাপগ্রাহী বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। ব্রেইল কি? ব্রেইন এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল কি পদার্থ উৎপন্ন হয়? সবগুলা দেখে নাও। মৌলসমূহের শ্রেণীবিভাজন করার প্রয়োজন কি? নিউটনের অষ্টক সূত্র লিখো। একটি পরিষ্কার চিত্রের সাহায্যে স্নায়ুকোষ বর্ণনা করো। স্নায়ুকোষ আসতে পারে পরীক্ষাতে, দেখে নেবে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। এককোষী এবং বহুকোষী জীবের প্রজননের উপায়ে কি কি পার্থক্য আছে? তারপরে কোনো পরিবাহী রোধ কি কারকের উপর নির্ভর করে? ভেরি ইম্পর্টেন্ট। পৌষ্টিক স্তর কি? একটি খাদ্য শৃঙ্খলের বিভিন্ন পৌষ্টিক স্তরের বিষয় লিখো। মানুষের হৃৎপিণ্ডের বিভিন্ন অংশে চিহ্নিত করে এবং তীর চিহ্নের সাহায্যে রক্তের চলাচল দেখাও। ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো আরেকটা কোয়েশ্চেন পেপার, 45টা এমসিকিউ থাকবে, দেখে নাও। উপরের বিক্রিয়াটি কি? উপরের বিক্রিয়াটা কি হবে? রোমান 1, রোমান 1টা হবে রোমান 2, রোমান 2টা কি আছে দেখো, সংযোজন বিক্রিয়া। রোমান 3টা হলো জারণ বিক্রিয়া। এবং সবগুলো দেখে নেবে। সবগুলো দেখে নাও। তারপর পর্যাপিত তালিকার বর্গ ইলেকট্রনের সংখ্যা কত হবে? 2 হবে।
তারপরে হলো গ্লুকোজ সঙ্গে পাইরুভেট পদ্ধতির সংযোজন কি হয়? কোষ পদার্থ তৈরি হয়। তারপরে দেখো পরাগরেণু ডিম্বাশয়ে দিয়ে গমনকে কি হয়? ক্রোমোটোপ্লিজম বলে, ঠিক আছে? সবগুলো এটা কি মুকুলোদ্গম পদ্ধতি, এটাকে কি বলে? মুকুলোদ্গম পদ্ধতি। ভিডিওটা দেখা মাত্র সবার সাথে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। এর বাইরে কিন্তু প্রশ্ন থাকবে না তোমাদের প্রিটেস্ট পরীক্ষার জন্য, আর কোনো চিন্তা নেই, এখান থেকেই পেয়ে যাবে পরীক্ষাতে প্রশ্ন। আর ভিডিওটা দেখা মাত্র সবার সাথে শেয়ার করতে ভুলবে না। আর আমি সায়েন্সের, ম্যাথসের, সোশ্যাল সায়েন্স, ইংলিশের সকল এমসিকিউ আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। 20 ইয়ার্সের এমসিকিউ একসাথে পেয়ে যাবে। এর ভিতরেই থাকবে তোমাদের মেট্রিক পরীক্ষার প্রশ্ন। মেট্রিক পরীক্ষার বাইরে থাকবে না। এখানে এমসিকিউগুলো যদি পড়ে যাও তাহলে তোমরা 45 এর মধ্যে 45 পেতে পারবে। সালোকসংশ্লেষ কি? সালোকসংশ্লেষের সময় মুখ্য ঘটনাসমূহ কি? উদ্ভিদ কিভাবে CO2 শোষণ করে? লাস্ট এন্ড ফাইনাল প্রশ্ন। দেখে নেবে, পজ করে লিখে নেবে।